আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ উদাহরণ সম্বন্ধে একটা গল্প বলি। একটা রাজা আর এক সেনাপতি। রাজা সেনাপতিরা ছিল তার অনেক কাছের। সে সব সময় বলতো আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন, বান্দার ভালোর জন্যই করেন। রাজা একটু রাগান্বিত হতেন সেনাপতির উপরে। হঠাৎ করে একদিন চলতে গিয়ে রাজার একটা হাতের আঙ্গুল ব্যথায় কেটে যায়। তখন ওই সেনাপতি বলেন আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। তখন রাজা সেনাপতির উপরে অনেক রেগে গেল, আমার হাত কেটে গেছে আর আপনি বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করেন। রাগান্বিত হওয়ার পরে রাজা সেনাপতিকে বন্দি করে ফেললেন, তাকে কারাগারে প্রেরণ করলেন। তিনি হঠাৎ করে একদিন শিকারে যাবেন। শিকারে যাওয়ার সময় এখন তো সাথী সঙ্গী নাই, সেনাপতি নাই, সেনাপতি কারাগারে বন্দি। তারপর তিনি কি করলেন, একাই শিকারে গেলেন। আর শিকারে যাওয়ার পরে শিকার করতে করতে বনের গভীরে চলে গেছেন। সেখানে হঠাৎ করে কিছু জঙ্গলি তাকে গ্রেপ্তার করে ফেলছে। আর জঙ্গলিদের নিয়ম হলো তাদের ভগবানের কাছে কোন এক মানুষকে জবাই দিবে। তেমন রাজারে পাইছে, রাজাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে ধরে নিয়ে তাদের ভগবানের সামনে নিয়ে জবাই দিবে হচ্ছে। তেমন হঠাৎ করে একটা জঙ্গলি তার হাতের প্রতি নজর গেছে, দেখেছে রাজার আঙ্গুল কাটা। সে তখন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে জবাই দেওয়া যাবে না। কেন? বলে এত খুদ আছে। খুদ মানে কলে হ্যাঁ একটা আঙ্গুল নাই। তখন তাদের নিয়ম হলো কোন খুদ ছাড়া মানুষকে জবাই দিবে। এখন তো তার একটা আঙ্গুল নাই, তাকে আপনি করে দিল, ওই ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর বাড়িতে এসে সেনাপতির কথা স্মরণ করছে, সেনাপতির নিয়ে আসো। তখন সেনাপতির জেলতে নিয়ে যাওয়ার পরে সেনাপতিরে বলল আসলে তুমি যা বলছো সত্য, কারণ আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। কেন? বলে আজকে তো আমাকে এমন জঙ্গিরা ধরে নিয়ে গেছিল, নিয়ে জবাই দিতে চাইছিল, আমার আঙ্গুল কাটা দেখে তারা আর আমাকে জবাই দিল না। তখন রাজা বলতেছে তুমি যে বললা আমি যে তোমাকে জেলখানায় দিলাম, তা তুমি বললা আল্লাহ যা করেন ভালোই করে। এটা কি ব্যাখ্যা করতে শুনেন, আজকে যদি আমি আপনার সাথে থাকতাম, তারা আপনাকে জবাই না করে আমাকে জবাই করতো। তার মানে আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন। আপনি যা আমাকে জেলে বন্দি করছেন, আল্লাহ কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন।